গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? নমস্কার, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বুধবার, সকাল 11টা 10-15 হয়েছে, ঘুম থেকে উঠলাম। ব্লগটা আজকে এখান থেকেই শুরু করলাম। সবাইকে রঞ্জিতের দুনিয়ায় স্বাগত জানিয়ে সবাই জাস্ট ঘুম থেকে উঠেছি, পরে আসছি। এই যে করছি পরোটা, 3 কোনা পরোটা করছি। আর ওখানে করবো, ওই যে কড়া বসেছি, ওখানে করবো আলু ভাজা। করে নি আসছি, ফট করে গরমটা পড়ে গেছে, দেখেছেন তো কি গরম, রান্নাঘরে দাঁড়াতে পারছি না। আর এসি আছে, এসি চালালে এসিটা খারাপ হয়ে যায়। তবে হ্যাঁ, কি বলেন তো, একেবারে যখন পারবো না, মানে অশান্তি, মানে আমার টপ টপ করে ঘাম পড়ে, চুল এখানে থাকবে, তখন আমাকে এসি চালিয়ে করতে হয়, কিছু করার নেই। আমার আবার একটু প্রেশার হাই তো, কোথায় হার্ট অ্যাটাক হয়ে যাবো, আমি ভয় পাই। এই দেখেন কিভাবে ঘামছে, এই দেখেন। দাঁড়ান, করে নিয়ে আসছি। বন্ধুরা, এর মধ্যে কিন্তু ময়দা নেই। আমরা ময়দাটাকে যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি, বাচ্চা কাচ্চাকেও দিতে চাইছি না আমি, তাও এরা তো খেয়ে নেয়। এটা আটার পরোটা, কিন্তু হয়ে গেছি আমার পরোটা আর আলু ভাজা। আজকে বুধবার, আর এই লম্বা মানুষটা বড় একটা হাফ প্যান্ট পরে এই যে যাচ্ছে ঘর, ফ্যান ট্যান পরিষ্কার করছে। গরম পড়ে গেছে না বন্ধুরা, ওই জন্য ঘরটা পরিষ্কার করে নিলে আরও বেশি ঠান্ডা থাকে। নোংরা ঘর বেশি গরম লাগে। এই ফ্যান ট্যান এসি সব পরিষ্কার হবে আজকে। চাদর তুলে দিয়েছে। এখানে হয়ে এসছে আলু ভাজা, পরোটা আর আলু ভাজা। হ্যাঁ মনি, ওই এটা ঘড়িটা ভালো হয়েছে। খাটের নিচে জানেন তো বন্ধুরা, ওর বাবার আমি মিলে শখ করে, এই ঘরটা তো ছেলের জন্য বানিয়েছিলাম, এখানে সব খেলনা গাড়ি, ওই যে ওগুলো, এই সব ভেতরে খেলনা ঢোকানো। আর এই খাটের নিচে, ওই খাটের নিচে প্রায় 20,000 টাকা হবে না বলো? 25,000 টাকা। 25,000 টাকার টেডি বিয়ার কিনেছিলাম শুধু এই ঘরটা সাজানোর জন্য। এই ঘরটা না, সব ঘরে মিলিয়েছিল। এই বামকে কিছু তোলা রয়েছে, সুন্দর সাজানো জিনিস। আর এই খাটটার ভেতরে, বক্সের ভেতরে বিশাল বড় বড়, মানে আমার বরের হাইটেরও টেডি বিয়ার রয়েছে। তারপর পান্ডা রয়েছে, এই সব জায়গায় ছিল টেডি বিয়ার, এই সব জায়গায়, সব চারিদিকে, মানে ওই সব জায়গায় সব পান্ডা ফান্ডা এইসব জায়গায় টেডি বিয়ার ছিল। ও কাঁচা মেশিনে প্রচুর কারেন্টের বিল উঠছে, বার করে করে কাঁচা সব তুলে দিয়েছি আমি। এই হলো আমার আটার পরোটা বন্ধুরা, হয়ে গেছে। বেশি কেউ খায় না, 5টা করেছি। একটা মেয়ে, একটা আমি, আর আমার ঘর 2টো, ব্যাস। আর একটা বোধহয় রয়ে যাবে। ঠিক আছে, এই হলো পরোটা। ওই আলু ভাজা দেখানো হয়ে গেছে। কি রান্না করবো, কি খাবো এই গরমে বুঝতে পারছি না বন্ধুরা, কি খাবো, ইচ্ছা করছে না, খাবারের নাম শুনলে ভয় লাগছে। ঢুকিয়ে দিয়েছি এই যে এর মধ্যে পরোটা, লক হয়ে গেছে। এরকম আমার আগে থেকে, মানে এটা তো অনেক পরের, আমার আগে থেকে প্রচুর এরকম হটপট সব রাখা। বার করি না, দূর, বার করলে ইউজ করলেই মানে যত বাসন বার করবেন তত নষ্ট হবে। এরকম টাইপের আমার নানান টাইপের হটপট রাখা আছে। ওখানে একটা রয়েছে, এটার একটা বড়, এটা আমাকে এই সেটটার একটা কেউ গিফট করেছে। আর বাকি আমি অনেকগুলো কিনেছি। আর এই যে কাপের সেটটা কিন্তু আমার খুব শখের, দেখতে এত সুন্দর না, সামনে থেকে বোঝা যায় না। এটা কোথা থেকে কিনেছি জানেন তো? এটা হলো নিউটাউন সেন্ট্রাল মল থেকে একটা সেট আমার ভেঙে গেছে পুরো দামে, কিছুটা বোধহয় আছে সেট। আর এই একটা সেট নামিয়েছি। আমার সেটে চা খেতে খুব ভালো লাগে, সে ঘরের জন্য হোক আর লোকজনের জন্য। সেট ছাড়া চা খেতে ভালো লাগে না। এইগুলো আমার কাজের মাসের জীবনে যা বাসন চুরি করেছে আর যা নিয়ে গেছে বলবেন না। ও আমার বাসন আমাকে নিয়ে গিয়ে, ও বড়লোক হয়ে গেছে, আমি ভিখারি হয়ে গেছি। এটা সেন্ট্রাল মল দিকে না, এটা ওই নিউটাউনের দিক দিয়ে। নিউটাউন যে দিকটাতে, ওই দিকেই শর্টলেক নিউটাউন। আমি অতটা ভালো করে জানি না, আমি গাড়িতে করে গিয়েছিলাম তো, ওই শর্টলেকের দিকেই নিউটাউন, ওখানে সেন্ট্রাল মল। কাল কি পরীক্ষা মাম্মা? ইএস পরীক্ষা। পড়াশোনা হচ্ছে জোরদার? মাম্মা কিন্তু টেনশন করে জানো তো। ভালো করে বলো, টেনশনের কারণ? কারণ কি, আমি এই পরীক্ষাতে ভালোই করেছি, ম্যাথস পরীক্ষাতে 67-66 পেয়েছি। ইভেন নম্বরের জন্য বোঝা যাচ্ছে কি করেছি। ভালো করে বলো, পাবলিক বুঝতেই পারলো না আমার বন্ধুরা।
80-তে বলতে হয়, 80-তে আমি ম্যাথসে 67 মতো পেয়েছি বা পাবো। হ্যাঁ 67 মতো আমি 80-তে পেয়েছি। আর এখন পড়ছো ইভিএস, কাল ইভিএস পরীক্ষা। হ্যাঁ বিকালে আবার ম্যামের কাছে পড়া আছে, আজকে ছুটি আছে স্কুল, তাই এখনও, তাই বলে না, স্কুল থাক আর না থাক বই তো আমি পড়াতে বসাবই, ও জানে, নাহলে মাম্মা পাগল হয়ে যায়। আমার কাছে সব থেকে বড় জিনিস ও জানে না মাম্মা, মাম্মা তখনই ভালোবাসে যখন ও পড়াশোনা করে গুড বয় হয়ে, ও গুড বয় হয়ে পড়াশোনা করে। মাম্মা তখন ওকে যা চায় ও তাই পায় মাম্মার কাছে। না মাম্মা এখন পড়ছে ইভিএস, এই যে পড়ো। ও কিন্তু এরকম চুপ করে করে পড়ে, খুব জোরে পড়ে না, কিন্তু খুব মন দিয়ে পড়ে যেটুকু পড়ে। তুমি একটু খাবে নাকি পরোটা আর আলু ভাজা? খাবে না? ওকে, ঠিক আছে। আর কালকে চিকেনের ব্যাপারটা কতটা সত্যি ছিল? কে পছন্দ করে চিকেন? চিকেন কে পছন্দ করে? ইটস ওকে, নো প্রবলেম। চলো পড়াশোনা করো, ঠিক আছে? আজকে ঘর একটু ঝাড়পোছ হবে, বুধবার, কাল আবার বৃহস্পতিবার পুজো আছে, ঠিক আছে? আজকে দেখি মাছও নাও হতে পারে, মাংস বলছে আছে একটুখানি চিকেনের, ওটা পকোড়া করতে পারি, জানি না কি রান্না হবে। ঘর মেয়ে ঝাড়পোছ করছে, আপাতত বিছানা তোলা, জানলাতে মিস্ত্রিরা কাজ জবে থেকে শুরু করেছে। আমার এই ঘরের জানলা খোলা মুশকিল হয়ে গেছে, একদম ভালো লাগছে না আমার জানলা, ঘরে না রোদ ঢুকলে ঘর ভালো থাকে। আর এই মাঝে সাঝে একটু করে খুলি, আবার বন্ধ করে দিই, একটা সাইড খুলি। আর এই হয়ে গেছে বিছানা গোছানো, বাট আমার ভালো লাগছে না, গরমকাল চলে এসছে তো, আমার খালি মনের মধ্যে চংমং চংমং করছে যে আমার কখন ঘর ঝাড়পোছ হবে। এই সব ঘড়ি ফড়ি সব, এই ওপরের সিলিং ফিলিং পাখা সব মুছতে হবে, এসি ওই পর্দা নামিয়ে কাচতে হবে। এই নিয়ে চলে এসছে যে টিফিন, এই যে পরোটা আলু ভাজা, মেয়ে আর আমি খাবো। পরোটা আলু ভাজা গরম করেছে না, হাঁপিয়ে যাচ্ছে কাজ করতে করতে, ভালো লাগছে না, প্রচুর গরম পড়েছে। আবার এখনো রান্না বাকি, আসছি দাঁড়ান। বন্ধুরা সকালবেলা পরোটা খেয়েছি, এই গরমের মধ্যে আলু ভাজা পরোটা খেয়েছি, পেট ভরা, ইচ্ছা করছে না। ওরাও ঘর ঝাড়পোছ করছে, আমিও যাই একটু ওদের হাতে হাতে করে দেবো, তাই ভাল লাগছে না আমার রান্না করতে। দেখি সেদ্ধ ভাত করিব, সব সবজি ফবজি দিয়ে ভাবছি। চুলটা কিচ্ছু করিনি, সে কাল শ্যাম্পু করেছি, চুলটা কিছু করতে হবে, সেট করতে হবে চুলটাকে, শুধু শ্যাম্পু করে ছেড়ে দিয়েছি। ওই কি বলে ওটাকে, ভাবছি যে সেদ্ধ ভাত করি, আর রাত্রে দেখা যাবো। ভেবেছিলাম একটু মটন কিমা এনে, তেহারি না নেহারি বলে না, তেহারি বোধ হয় ওটা, বাসমতি চাল দিয়ে করে প্রেশার কুকারে, খুব সুন্দর করে ওটা ভেবেছিলাম করবো, সকালে উঠে ভুলে গেছি যে কী রান্না করবো। ওর বাবা বলছে চিকেন পকোড়া আছে, চিকেন পকোড়া ডাল ফাল করো। দূর, আমার একদম ভালো লাগে না খেতে, ছেলেটার জন্যই চিন্তা হয়, আর কিছু না, জানেন তো, সবাই আমরা সেদ্ধ ভাত খেতে পারি, আমার বাচ্চাটা পারে না, সেই কারণে দেখি সিদ্ধ ভাতই করবো এবেলা, সব সবজি দিয়ে, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ঠিক আছে। পরে দেখি রাত্রিবেলা যা করার করবো ওখানে, কারণ আগে একটু ঘরের সংসারের একটু এক্সট্রা কাজ করা দরকার, কারণ এরপর না বেশি গরম পড়ে গেলে আর করা যাবে না, বাবারে গা পুড়ে যাবে ছাদে ফাদে যেতে গেলে, তাই না? আমারও পার্লারে যাওয়াটা খুব জরুরি, দোলের আগে যেতে হবে পার্লারে। চুল এগুলো সব কালো কালো বেরিয়ে গেছে, আমার কালো চুল একদম ভালো লাগে না, আমার সারা জীবন সব এরকম গোল্ডেন থাকে সব সময়। হাইলাইটস থাকে, আগে পুরো চুলটা গোল্ডেন করি, তারপরে হাইলাইটস করি। হাবিবসে যাওয়ার ইচ্ছা আছে, দেখি এইবারে হাবিবসে আর একবার যাবো, হাবিবসে গেছি, আর এবারে হাবিবসে যাওয়ার ইচ্ছা আছে। পরে আসছি, চলুন সেদ্ধ ভাত টাত করে আসি, ঠিক আছে? ছেলেকে স্নান দিতে হবে, খাওয়াতে হবে। একটা মা হলে হাউস ওয়াইফদের যেন রোজ ওই একই রুটিন, একই কাজ, না একঘেয়ে জীবন, কিন্তু কিছু করার নেই। আমরা মহিলারা কি করতে পারি, करके किचन में जाके रो सकती हूँ और क्या कर सकती हूँ। চলো টাটা। এই দেখুন পর্দাগুলো ক মাস আগে খেয়েছিলাম, পরিষ্কার হয়ে গেছে ঘর পুরো,
পর্দাগুলো 2 মাস হয়ে গেছে বোধ হয়, 1.5 মাস 2 মাস গেলো। খুব ভারী পর্দা, এই ঘরের পর্দাগুলো ভালো দিয়েছে, খারাপ না, খুব ওয়েটি পর্দা। আর 2টো করে আছে, একটা জানলাতে 4টে করে পর্দা। এই যে এসি মোছা হয়ে গেছে, পুরো ওপর থেকে ঝুল ঝুল পুরো ঝেড়ে পরিষ্কার করে ঘড়ি নামিয়ে সব পরিষ্কার হয়ে গেছে, সব ডাস্টিং হয়ে গেছে। নিয়ে আর এই হলো বিছানা, চাদর পাল্টে দিয়েছে খাটের, দিক দিয়ে ভালো বোঝা যাবে। এই হলো, এদিকে সব পরিষ্কার করে জানলায় পর্দা সব গুটিয়ে রেখেছে, সব রড ঠট মুছে। এই দেখেন এই কাপড়গুলো গোছানো হয়েছে, নাইটিগুলো, এই যে সে নাইটিগুলো কেজে ছাদ থেকে গরম গরম এনে এখন ঢোকানোবো ছাদে। ওখানে আছে পুরনো জিনিস, ওই যে পাশে আছে নতুন জিনিস, ছাদ থেকে আনা হয়েছে, আরও কাপড় আছে অনেক। এই দেখো সবাইকে বললাম না আমি রান্না করবো না বলে ছেলের মুখের দিকে তাকিয়ে করে ফেললাম ডিমের ঝোল। ফুলকপি আলু দিয়ে 4টে ডিমের ঝোল করলাম, আর বেগুন ভাজা কুমড়ো ভাজা করবো। আর একটা জিনিস দেখবে, এই দেখো তুলে দিয়েছিল, তুলে রাখা কয়েক পিস মাছ কেউ বলছি না গরমে ঘৃণা লাগছে, মানে খেতেই ইচ্ছা করছে না, এই গরম তো সবে পড়লো। এই মাছ কটাকে ভাবলাম ভিজে হয় ঝোলের পাশে দিয়ে দেবো সাইডে একটা কোথাও। রান্না করবো না বলে কত কিছু। এইভাবে বেগুন ভাজা করবো, 4 জনের জন্য 4 পিস, আর কুমড়ো ভাজা। রাতেরটা আবার রাতে কিছু করতে হবে, আমি গুনেই রান্না করেছি। এই হলো আমার ফাইনাল 4টে ডিমের সাথে, বললাম না এই যে ডিম দেখা যাচ্ছে 4 জনের 4টে, ঠিক আছে। এই হলো ফুলকপি দিয়ে ফাইনাল মাছের ঝোলের লুক, ডিমের ঝোলের লুক। তার মধ্যে এই যে কয়েকটা মাছ বললাম না ফ্রিজে ছিল, সেই মাছটা ভেজে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, পাইকারি যাকে বলা হয়, ইচ্ছা করছিল না রান্না করতে। আর এখানে আছে এই যে 4 পিস বেগুন ভাজা আর একটু কুমড়ো ভাজা। এই হলো আজকে লাঞ্চ মেনু। আমাদের সবাই খাওয়া হয়ে গেছে, বাবা লেটে খাচ্ছে, ওই যে খেতে বসেছে লাঞ্চ। আর ওখানে রেখেছে ওই যে তরকারির বাটিটা, মাছ আর ডিম একসাথে দিয়ে দিয়েছি, আর এই যে খাচ্ছে। বেগুন ভাজা দিয়ে ভাত ভালো লাগে, বেগুন ভাজা দিয়ে ভাত, কাঁচা লঙ্কা একটু নুন, আমরা খেয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চটকে বেগুন ভাজা দিয়ে দারুণ লাগে, তাই না? খেয়ে নাও, খেয়ে একটু রেস্ট করো, অনেকগুলো কাজ আছে আজকে। ট্যাক্সের কাগজগুলো বার করে দেখতে হবে বিকালবেলা, তুমি তেল ভরতে যাবে, ঠিক আছে। ছেলেকে আবার একটু পরেই 3:30 বেজে গেল, 3:20 তোমার খেতে খেতে। এত বেলায় খাও বগলেও, পরোটা খেয়েছে বলছে পেট ভরা খাবো না। মাম্মা কেমন করে থাকে দেখেছেন? মাম্মা তোমাকে সুস্থ সবল রাখাটাই আমার ডিউটি এখন, কাজ। কারণ তোমার এখন এটা ফাইনাল এক্সাম চলছে, তো একটু রেস্ট করো মাম্মা, ঠিক আছে। চলো শোবে, চলো। ছেলেটাকে পাতলা পাতলা জামা কাপড় পরিয়ে রাখছি, এই যে, কিন্তু ও সব ছোট হয়ে যাচ্ছে, লম্বা হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। আমাদের জানেন তো 4 জনেরই এই মার্চ মাসের শেষে বাবানের পরীক্ষা শেষ হলেই হয় দোলের আগে না দোলের পরে সবার গরমে জামা কাপড় কিনতে হবে। কারো জামা, আমাদের নাইটি, আমাদের অনেকগুলো জিনিস, মেয়ের ছেলের জামা কাপড় কিনতেই হবে। ছেলে লম্বা হচ্ছে না, সব ছোট হয়ে গেছে। ওর বাবার সব কটনের জিনিস আর হাত কাটা কিনতে হবে, স্লিভলেস, নাহলে জ্বলে পুড়ে গা ছাই হয়ে যাবে। চলো শুতে চলো। আবার এই সিনটা, কত সিন, তোর কোনো সিন শেষ হচ্ছে না। যারা পড়াশোনা করে এত কার্টুন দেখেন, আমি বলেছি না। প্রমিস, আগে বলো প্রমিস। থমাস কি থাবাস, আমি তো এসব জানি না। তোমার বাবা জানে, তোর দিদি জানে, তুই জানিস। প্রমিস তো শুতে যাবে? হ্যাঁ না, আসলে শরীরটা খারাপ হবে না, পরীক্ষা চলছে, তোমাকে রেস্ট করাটাই এখন দরকার, ঠিক আছে। আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে অনেকক্ষণ, বাবানেরও হয়ে গেছে, বাবা লেট করে খাচ্ছে, আমরা এবার যাবো একটু শুতে, বিকালে দেখা হচ্ছে। ঠিক না, তুমি তো খুব সুন্দর আঁকো, সব তোমার বন্ধুদেরকে দেখাবে বলে নিশ্চয়ই আমি বুঝতে পেরেছি। সব ছেলে বন্ধুদেরকেই দেখাবে। হ্যাঁ, ছেলে বন্ধুদেরকেই দেখাচ্ছি। দাদা তুমি কোয়েটে পড়ো, ইংলিশ মিডিয়ামে পড়ো, মেয়ে বন্ধু হতেই পারে, এটা কোনো এসব কিসের কথাবার্তা? আমি এসব উল্টোপাল্টা ভাবি না, তোমার সাথে মজাক করি। দেখি ড্রেসটা ঠিক আছে তো? হ্যাঁ মাম্মা, সচ মে তুমি তো আমার গুড বয়, সোনা ছেলে।
আমি জানি। নিয়ে যাচ্ছে হ্যাঁ বানাই নিয়ে যাচ্ছে তোমার বাবু বলছে তুমি হ্যাঁ বললে আমি নিয়ে যাবো, আর না বললে আমি নিয়ে যাবো না। হ্যাঁ আমি হ্যাঁ বলছি, তুমি নিজে তুমি এত সুন্দর আঁকো, তুমি দেখাবে না বন্ধুদেরকে? আর ইয়ে তুমি বিনা আঁকার স্কুলে না ভর্তি করাতে তুমি এত সুন্দর যখন আঁকো, তা এটা তোমার ট্যালেন্ট, তুমি দেখাবে না? দেখো একদিন আমি আমার এতেও ক্যামেরাতেও ভিডিওতে দেখাবো। এদিকে শোনো, Yes, ভালো করে পড়বে কিন্তু কালকে ইভিএস পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ। মনোযোগ দিয়ে একদম সুন্দর করে সিলেবাস তো দিয়ে দিয়েছি আন্টিকে আমি, সুন্দর করে পড়বে, সুন্দর করে বুঝবে, সুন্দর করে মাথায় রাখবে, yes. ঠিক আছে? আর আন্টিকে বলে দেবে মাম্মা বলেছে কোনটা ইম্পর্টেন্স একটু দেখিয়ে দিতে, যেটা কালকে আসবে একটু ভালো করে যেন তোমাকে পড়িয়ে দেয়, সেটাই আবার তোমাকে রাত্রিবেলা আসার পর পড়াবো। মামা ঢিলা ঢিলা হয়ে গেছে তাই। এক সাইডটা বোধ হয় পাপ্পু নেয় না, পাপ্পুর কাঁধে দেবে, পাপ্পু ড্যাডিকে দেবে, ড্যাডি তুমি তো কাঁধে নাও না, ড্যাডিকে দেবে, তুমি তো অত ভারী ব্যাগ নেবে না, ড্যাডিকে দিয়ে দাও। বাবা কেমন কক আওয়াজ হচ্ছে। গুড ইভিনিং, চা নিয়ে চলে এসেছি, ঘুমাচ্ছিলাম, সেজে গুজেই ঘুমাচ্ছিলাম, এই যে একটু সাজুগুজু স্নান টান করে সাজুগুজু করে অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম, তারপরে আসলাম। পেছনের পর্দাটা দেখুন, আমার একদম প্রিন্টটা পছন্দ না, কেন জঙ্গলি জঙ্গলি বিচ্ছিরি। যে টাকা নিয়েছে টাকা নিয়ে তো চলে গেছে, ঠকিয়ে দিয়ে গেছে। একটা ফরেন কান্ট্রির টাচ আমি চেয়েছিলাম বাড়িটার মধ্যে, জলের মতো টাকা বইয়ে দিয়েছি, সেই জিনিস আমাকে যেটা আমি চেয়েছি সেটাই বাড়ির মধ্যে দিতে পারিনি। খুব দুঃখ আমার তাই। মাঝে মাঝে শুয়ে শুয়ে ভাবি, আর খাচ্ছি হলো চা, আর গরম পড়ে যাওয়াতেই আমি বড্ড ক্লান্ত হয়ে পড়ি, আর ওদিকে ভিক্ষু লাফিয়ে বেড়াচ্ছে। ওই যে পর্দাটা বলেন তো, একদম ওটা ভালো? চুলটা যে কালকে থেকে শ্যাম্পু করলাম, তারপর যে আমি একটু সেট করব ইচ্ছাই করলো না, সেই কালকে থেকেই আপনাদেরকে ক্যামেরায় বলে যাচ্ছি, করেঙ্গে করেঙ্গে করেঙ্গে, কব मर जाएंगे तब, हमारे तेरी दुश्मन। কত লোক কত কিছু কমেন্ট করছে, কালকে ওটা নিয়ে একটা ভিডিও বানাবো, ভালো কথা কিন্তু বানাবো, তাদের উত্তরগুলো নিয়ে, ঠিক আছে? চলুন পরে আসছি, চাটা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, ঘুমাচ্ছিলাম পড়ে পড়ে। ছেলে নেই না, ছেলে পড়তে গেছে, ছেলেটা না থাকলে খারাপও লাগে, আবার ছেলেটা থাকলে এত দুষ্টুমি করে, মাথাও ব্যথা করে দেয় আমাকে, মাম্মা 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 চিৎকার, চিৎকার মানে খালি কথায় কথায় মাম্মা। मैं 16 बरस की, तू 17 बरस का, मैं 16 बरस की, तू 17। বাবা কপিরাইট দেবে, একটু মন খুলে গান গাইতে পারি না আপনাদের সামনে, বন্ধুদের সাথেই তো এইসব হয়, বন্ধু না আপনারা সব আমার, আর কি করা যাবে। টিপটা ভালো হয়েছে পড়া, পরে আসছি, টাটা। আজকে হবে মাটন কষা, সারাদিন ঠিক করে খাওয়া দাওয়া রান্না হয়নি, ওই ডিমের ঝোল ভাত, ঘর ঝাড় পোছের জন্য, সেই কারণে মাটন কষার ঝোল, মাটন কষা না মাটনের ঝোল পাতলা। এই মাংস কষা মাখা হচ্ছে, এই দেখেন মাংস কষা মাখা, এখানে হচ্ছে মাংসের আলু লাল করে ভাজা, এই চলছে মাটন কষা বন্ধুরা, দেখুন একদম কষা কষা চলছে। কি গন্ধ ছেড়েছে না উনি, কেমন গন্ধ ছেড়েছে, হয়তো তো মাটন খাই না, না অনেকদিন পরই করলাম বলো। এখন বাজে 9:45, আর এখানে মাম্মা আবার রাত্রিবেলা পড়ে এসে একটু রেস্ট নিয়ে খেয়ে, মানে খেয়ে রেস্ট করে, আমি ওইদিকে মাংস রান্না করছি, ওইদিকে পড়ছে আবার। ভালো করে পড়ো, হ্যাঁ যেন মনে থাকে, ভালো করে পড়ো।
গুড বয়। পড়লে মাটন হয়ে গেলে ভাত খাই শুয়ে দেবো, কালকে সকালে স্কুল আছে। কালারটা এসছে দেখো মাটনের, আর সেরকম হয়েছে টেস্টি। আমি টেস্ট করলাম, ঝোল ফাটাফাটি। এই হলো আমার মাটনের ফাইনাল লুক। এখন খাবো গরম গরম মাটনের ঝোল আর ভাত, আজকে রাতের মেনু ডিনারে। চলুন বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আর ব্লগটা বড় করবো না, ঠিক আছে? কালকে এবার ছেলের স্কুল আছে, আজকে তো বুধবার, কাল বৃহস্পতিবার ছেলের পরীক্ষা, থার্সডে। আর এখন বাজছে রাত 10:30। আমরা ডিনার করে শুয়ে পড়ি, কালকে ছেলের স্কুল আছে। আজকের ব্লগ এখানেই আজকের মতো শেষ করলাম। ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অবশ্যই। আর দেখতে থাকবেন রঞ্জিতার দুনিয়া। আর খুব খুব নিজের শরীরের খেয়াল রাখবেন, গরম পড়ছে, বেশি করে জল, বেশি করে ফল। ওকে, টাটা, গুড নাইট।